বাংলাদেশ বিশ্বকাপে না গেলে মার্কেটিংয়ে বড় ধরনের ধাক্কা খাবে আইসিসি, এমনটাই মনে করছেন ফ্রান্সের দ্য ফাইনাল ওয়ার্ল্ডের এক সাংবাদিক। যেখানে বিসিবির চেয়ে বেশি ক্ষতি হতে পারে আইসিসি, আর ভারতের সাথে পড়তে পারে বিরাট অর্থনৈতিক লোকসানে। বেশ কয়েকটা বিভাগে কমে যেতে পারে লাভের পরিমাণ, যেটা নিয়ে এখন চিন্তায় আছেন জয় শাহ। বাংলাদেশ বিশ্বকাপে না গেলে তবে কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে আইসিসি এবং বিসিসিআই, সেটাই জানবো রিপোর্ট। গোটা ক্রিকেট বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার টপিক বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে রীতিমতো নড়ে চলে বসেছে সবাই। বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের মাটিতে কিছুতেই বিশ্বকাপ খেলতে যাবে না টিম টাইগার্স। এদিকে আইসিসিও জানিয়ে দিয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে ভারতেই যেতে হবে লিটন বাহিনীকে। সবশেষ বড় খবর হলো বিশ্বকাপে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত অংশ না নেয় তাহলে স্বাভাবিকভাবে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি। তবে তার চেয়ে বড় খবর হলো বাংলাদেশের যেমন ক্ষতি হবে তেমনি আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের উপরেও বিশাল নেতিবাচক প্রভাব পড়বে, যার কারণেই বারবার বিসিবিকে রাজি করানোর চেষ্টা করছে তারা। 20 দলের টি-20 বিশ্বকাপ মানে এখানে বিভিন্ন বাহ্যিক বিষয় জড়িত। অর্থনৈতিক যেমন বিরাট লেনদেন থাকে, পাশাপাশি মার্কেটিং এবং অনেক বিজনেস পলিসি গড়ে ওঠে, যেখান থেকে বিরাট অঙ্কের লোকসানের আশঙ্কা করছে আইসিসি। ক্রিকেট বাজারের দিক থেকে ভারতের পরপরই অবস্থান বাংলাদেশের, তাই এদিক থেকে আইসিসির বিশ্বকাপ সূচি তৈরি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এসব বিষয় প্রাধান্য দিয়েছে। এখন যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যায় তাহলে প্রায় 15 কোটি দর্শক হারাবে, যেটি কিনা আইসিসির মিডিয়া রাইটসের উপর অনেক বড় নেতিবাচক প্রভাব ফেলবে, যেখান থেকে তাদের আয়ও কমে যাবে অনেক। এদিক থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডও ক্ষতিগ্রস্ত হবে। ফ্রান্সের সংবাদ মাধ্যম দ্য ফাইনাল ওয়ার্ল্ড এর এক সাংবাদিকের মতে আইসিসি ইভেন্টের মার্কেটিং সফলতায় বাংলাদেশ এখন অপরিহার্য। তার দাবি বাংলাদেশ না খেললে মার্কেটিং এ বড় ধরনের ধাক্কা খাবে আইসিসি। বিপুল দর্শক চাহিদা আর উন্মাদনার কারণে টাইগার দর্শকরা এখন বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু। স্বাভাবিকভাবে বিশ্বকাপ ঘিরে অনেক দর্শক দেশটিতে যেত বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে, পাশাপাশি অনেক সাংবাদিকেরও যাওয়ার সুযোগ হতো। এতে বাণিজ্যিকভাবে লাভ হওয়ার সম্ভাবনা ছিল ভারতের, সেটি এখন হবে না। তাছাড়া বাংলাদেশ সরকার যদি বিশ্বকাপ সম্প্রচার বন্ধ করে দেয় তাহলেও ধাক্কা খাবে আইসিসি, কারণ ভারতের পর সবচেয়ে বেশি টিভি দর্শক প্রডিউস করে বাংলাদেশ। এদিক থেকে তাদের আয় কমে যাবে কয়েক শতাংশ। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হতো কলকাতার ইডেন গার্ডেনে। এই স্টেডিয়ামে ম্যাচগুলো রাখা হয়েছে মূলত অধিক টিকিট বিক্রির জন্য, কিন্তু এখন যদি বিসিবি দল না পাঠায় ভারতে তাহলে প্রায় 10 থেকে 15% টিকিট বিক্রির পরিমাণ কমে যাবে আইসিসি ও বিসিসিআই এর, যার কারণে উভয় পক্ষকে অর্থনৈতিক ধাক্কা খেতে হবে। এর মাঝে আবার যদি বাংলাদেশের কারণে পাকিস্তান ক্রিকেট দলও নিজেদের বিশ্বকাপ খেলা বয়কট করে তাহলে আরো বড় ধাক্কা খাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। তখন বিশ্বকাপের প্রায় 40 থেকে 50% আয় কমার পাশাপাশি হারাবে বিশাল পরিমাণ দর্শক। এমনকি বিসিসিআই অর্থনৈতিকভাবে মন্দার মুখে পড়তে পারে। গোটা ক্রিকেট বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার টপিক বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে রীতিমতো নড়ে চলে বসেছে সবাই।